নিজের স্বার্থ সিদ্ধি করে। এটা মানে 10-20% লোক আছে সৎভাবে রাজনীতি করে, দলকেও ভালোবাসে, দলের নেতাকেও ভালোবাসে। কিন্তু আজকে যদি আমাদের মধ্যে জেহাদি মনোভাব থাকতো, 28 অক্টোবর আমরা 10-15 লক্ষ লোক যদি সেদিন আমরা মৃত্যুর কথা চিন্তা করে আমাদের নেতারা যদি সামনে দাঁড়াতো, আমরা লক্ষ লক্ষ লোক দাঁড়াতাম, মারা গেলে কিছু লোক মারা যেত, কিন্তু একটা ফল আমরা নিয়ে আসতে পারতাম। আমাদের কিন্তু 15 বছরে অনেক নেতা খুন হয়েছে, মিথ্যা মামলা, অনেকের ঘর সংসার পরিবার পরিজন অনেক নির্যাতিত, আমরা অনেক জেলে গেছে বিনা অপরাধে। কিন্তু আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছে তাদের ফসল। আসলে যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে 15 বছরে, এবং আমাদের এই যে বিএনপির যে আমাদের তারেক রহমানের যে একটা অবদান, আমাদের বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলেরও এই আন্দোলনে যে সম্পৃক্ততা ছিল ব্যাপক, সেটা কিন্তু সাংবাদিক ভাইয়েরা আপনারা কিন্তু ভালোভাবে আপনারা অনুসন্ধানী রিপোর্ট করেন নাই, কোনো সংবাদপত্রে এগুলা সঠিকভাবে আসে না। নির্বাচনটা ছিল একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেটাতে ক্ষমতা আওয়ামী লীগ আসছে। 2014 সালে ভোটবিহীন, সেটাও আওয়ামী লীগ আসছে, শেখ হাসিনা প্রধান। 2018 সালে রাত্রে ভোট, কিন্তু এই 8 সালে যে নির্বাচন সেখানে ভোট হয়েছে, কিন্তু সেখানেও কিছু হয়েছে। 14-18 তিনবার প্রধানমন্ত্রী হওয়ার পরে এখানে অনেক দুর্নীতি হয়েছে। শেখ হাসিনা 24 সালের নির্বাচনটা দিয়ে ক্ষমতা ছেড়ে দিত, তাহলে দুর্নীতির মামলা হইত। এগুলারে সবাই কইত যে মানে আসলে ঠিক না, এগুলা রাজনৈতিক মামলা, শেখ হাসিনা বক্তৃতা দিত, তার নেতারা করবে। কিন্তু এখন হয়ে গেছে গণহত্যা, এটা হইলো ফাঁসি, এটা হইলো মার্ডার মামলা। এটাতে যাওয়ার দরকার ছিল না। যদি আওয়ামী লীগের সবাই বলতো যে না, আমরা ভোট দিতে চাই, আমাদের ভোটের অধিকার চাই, তাহলে কিন্তু শেখ হাসিনার এই পতনটা হইতো না।